একবার নয় গো দিদি ভাই, দুবার আমি ভুল করেছি জানো। দ্বিতীয়বার বড়লতা এই বাড়িতে আসার আগে না মনের মধ্যে সন্দেহ হয়েছিল, তো সেই সন্দেহটা আমি মনের মধ্যেই রেখে দিয়েছিলাম। কেন জানো, আমার মনে হয়েছিল বনলতা যদি এই বাড়িতে চলে আসে তাহলে কৃষ্ণর মন থেকে ওই লাজুকে বিদায় করা যাবে, তাই জন্য আমি আবার ওদের বিয়ে দিলাম। তখন যদি আমার ছেলেটাও একটু জোরালো আপত্তি করতো গো, আমি যদি আমার মনের সন্দেহটাকে খবর না দিয়ে ওই মেয়েটার সম্পর্কে একটু খোঁজ খবর নিতাম, তাহলে আজকের দিনটা তো আসতো না দিদি ভাই। আমার চোখের সামনে তুমি সব শেষ হয়ে যেত না, বলো সব শেষ। ভাবো দিদি ভাই, মা হয়ে আমার ছেলের গোটা জীবনটা বরবাদ করে দিলাম। আমার জন্য আমার ছেলের গোটা জীবনটা নষ্ট হয়ে গেল। ও ছোট, কেন এইভাবে তুই নিজেকে দোষারোপ করছিস বলতো ছোট? আচ্ছা, এখন এসব ভেবে তুই কি কিছু বদলাতে পারবি? আক্ষেপ করে কান্নাকাটি করে নিজের শরীর খারাপ ছাড়া আর কি করতে পারবি বলতো তুই? আচ্ছা, যা ঘটার তা তো ঘটে গেছে, বল। চুপ চুপ কর। ঘটে গেছে ভাই, ঘটে গেছে বলেই কি আমি সেটা দায় অস্বীকার করতে পারি? মা হয়ে ছেলেটাকে জীবনে শুধু কষ্ট পেতে দেখবো আমি, আমার ভাগ্যে লেখা ছিল। কার ভাগ্যে যে কি থাকে সেটা কি বলা যায় ছোট? তুই যা করার চেষ্টা করেছিস ছেলের ভালোর জন্যই তো করেছিস। আর তাছাড়া তুই তো কথা বলিসনি যে তুই একা নিজে পছন্দ করে ছেলের বিয়ে দিবি। কৃষ্ণই তো বলেছিল ও তোর পছন্দ মতো বিয়ে করবে, আর আমরা সবাই তো তোর সিদ্ধান্তে একমত ছিলাম। তুই কেন ভাবছিস যে সবটা তোর ভুল? আর এটা তো ঠিক ভুলের কথা নয়। একজন বলছিস কেন? গোটা পরিবার আমাদের ঠকিয়েছে, মারাত্মক অন্যায় করেছে আমাদের সাথে। আমরা তো অন্তর্জামী নই যে ওদের মনের ভেতর কি চলছে বা অতীতে কি ঘটে গেছে সেগুলো আমরা সব জেনে যাব। ওরা পরিষ্কারভাবে আমাদের কাছে ব্যাপারটা চেপে গেছে। আমরা যদি লিগ্যাল স্টেপ নেওয়ার কথা ভাবি না, তাহলে ওরা কিন্তু সবাই দোষী সাব্যস্ত হবে এত বড় একটা ফ্রড করার জন্য। তাই বলছি ছোট, তুই এভাবে নিজেকে দায়ী করা বন্ধ কর। কিন্তু দিদি ভাই, আমার ছেলেটা তো আমার উপর ভরসা করেছিল, ও তো ভেবেছিল ওর মাই ওর জন্য একমাত্র ঠিক ডিসিশন নেবে। বলছি, আমি খাবারগুলো একটু সার্ভ করে দিই না? না, তার কোনো প্রয়োজন নেই। তোমার সার্ভ করা খাবার না কেউ মুখে তুলতে পারবে না গো। কে জানে, তুমি হয়তো আমাদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ কিংবা বিষও মিশিয়ে রাখতে পারো, যাতে আরো বড় কোনো চুরি করা যায়। আমার একটা ভুলের জন্য তোমরা আমাকে এত খারাপ ভাবছো আন্টি? আমি কি ভাবছি সেটা যদি আমি মন খুলে বলতে পারতাম, তাহলে নিজের প্রতি ঘেন্নায় তুমি এবারে থেকে বিদেয় হতে। ততটা নিচে তো আমি নামতে পারবো না। তুমিও সেই রকম বেহায়া, এত কিছুর পরেও নড়লে না এবারে থেকে। প্লিজ এখানে দাঁড়িয়ে থেকে না আমার মাথাটা গরম করিও না। তোমার যদি এখানে বসে খেতে হয় তুমি খাও,
তা নাহলে খাবার নিয়ে নিজের ঘরে যাও। শ্রী, খেতে বসে এত কথা ভালো লাগছে না। তুমি প্লিজ চুপ করো, আর ওর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ কাম্মা, তুমি প্লিজ মাথা গরম করো না। আর বনলতা যখন এখানেই থাকবে তখন এভাবে কথা বলে কি হবে বলো? কি দিলি প্লিজ, তোমরা কেউ ওর হয়ে কোনো কথা বলো না। হ্যাঁ, ও কেন এই বাড়িতে আছে সেটা তো ওই জানে। অন্তত আমরা তো কেউ চাই না ও এখানে থাকুক। ইনফ্যাক্ট আমরা তো কেউ ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সে কি? তুমি খাবে না? আমার খিদে মিটে গেছে দিদি ভাই। আর আমি এখানে দাঁড়িয়ে থাকলে কি কেউ খাবার মুখে তুলতে পারবে? দাঁড়াও বনলতা, চেও না। এক মিনিট। শ্রী, গতকাল তো আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে বনলতা এই বাড়িতে থাকবে। কৃষ্ণ সেই সুযোগটা ওকে দিয়েছে এবং বনলতাও রাজি হয়েছে। আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি, এটা নিয়ে তুমি আবার কেন এত জটিলতার সৃষ্টি করছো? ও এই বাড়িতে থাকবে, এ বাড়ির একজন হয়েই থাকবে। হ্যাঁ, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, হয়তো প্রথম প্রথম তোমার মেনে নিতে অসুবিধে হবে, কিন্তু আমি তোমাকে বলছি, দেখবে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে।